পায়া ফালাইছে হাদি, একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে, হাদি জিতা গেছে। হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। এই জন্য হাদিসে আসছে একজনকে আল্লাহ বলবে তুই কি চাস জান্নাতে? তো ও বলবে দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, দুনিয়ার মানুষ সমস্ত শ্রম অর্থ দিয়া যা বানাইছে, উন্নতি করছে, পুরাটা দুনিয়া আমারে দিয়া দেন। ওটার ভিতরে আমেরিকা থাকবে, কানাডা থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইংল্যান্ড থাকবে, ইউরোপ থাকবে, জাপান থাকবে, সৌদি আরব থাকবে, সারা দুনিয়া 7 মহাদেশ থাকবে। আল্লাহ হাসি দিয়া বলবে বেউকুফ, এটা কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো চাস না, এটা কি চাইলি বেউকুফ? আল্লাহ বলবে তোরে এটাও দিলাম, আরো 10 গুণ নতুন দিলাম, যা। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না এই সময় পর্যন্ত শোনার সুযোগ আছে কি নাই। যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, বিশেষভাবে যুবকরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, আর পরিবেশটাকে বিলকুল নীরব রাখব। আমরা যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু যাত্রী। যাত্রী বোঝেন? যাত্রী, আরে যাত্রী বোঝেন কি? আমরা কিন্তু যাত্রী, আখেরাতের মরণের যাত্রী।